নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঁচমিশালি সবজি দিয়ে এক রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই রেসিপিটা কিন্তু অনেক সময় আমাদের ঘরে অনেক সবজি সপ্তাহের শেষে বেঁচে যায়, তখন এই রকম সবজি দিয়ে যদি একটা তরকারি রান্না করে খাওয়া যায় তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই তরকারিটা দিয়ে ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভালো লাগবে। তা আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপির ডাঁটা একটু পাতলা পাতলা করে কেটে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এরকম পাতলা করে কেটে নিতে লাগবে। তারপর মূলো নিয়েছি, মূলোটাও ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজকলি আছে, বেগুন আছে, আলু আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ রাঁধুনি আর কালোজিরা মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার রাঁধুনি কালোজিরাটা খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি, মানে শুকনো লঙ্কার সাথে একটু ভেজে নিব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু মোটামুটি যখন ভাজা হয়ে আসবে, এখন কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ফুলকপির ডাঁটা, মূলো আর আলুটা দিয়ে দিব। প্রথমেই শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই শক্ত সবজিটা আগে দিলে পরে তরকারিতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই সবজিগুলো দিয়ে আমি খালি তেলে মোটামুটি 1-2 মিনিটের জন্য সবজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবজিটা যখন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তখন আমি এর মধ্যে বাকি যে সবজি আছে, যেমন পেঁয়াজকলি আছে, বেগুন আছে, সেগুলো দিয়ে দিব। এবারও কিন্তু এই সবজিগুলো খালি তেলে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে লাগবে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু একটু খালি তেলে নাড়াচাড়া করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তরকারিটা কিন্তু সবসময় একটু খালি তেলেই নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে, কারণ সবজির মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে লাগবে। তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম একটুখানি। এবার আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এখন এই তরকারিটা সেদ্ধ করার জন্য আর রান্না করার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তারপর আমি সবজিটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে, তবে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তারপর আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই জিরের গুঁড়োটা দিয়ে আরও মোটামুটি 2-3 মিনিট তরকারিটা নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম তরকারি দিয়ে কিন্তু ডাল ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে, আর নিরামিষভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগবে, বা মাছ দিয়ে যদি রান্না করা যায় তবুও কিন্তু খেতে ভালো লাগবে। এখন কিন্তু এই তরকারিটা আমার রান্না হয়ে গেছে, দেখুন। এখন আমি গ্যাসের থেকে নামিয়ে অন্য একটা প্লেটে এই তরকারিটা পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে দেখতে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই এই তরকারিটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানেই রাখলাম, আর কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।